আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো দেখুন বন্ধুরা, বেগুন হারভেস্ট করার পরে আমি কিন্তু গাছে এখন একটা খাবার দেব। তো আবার বেগুন গাছে ফুল চলে এসছে। তো আমি কি খাবার দেব সেটাই আজকে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি যে বেগুন গাছটি আছে একটা দেখিয়ে দিচ্ছি যে পাতা কোনগুলো আমি ছাঁটাই করব। যত রকমের পাতা, পাকা পাতা আছে আমি সেগুলো কিন্তু একেবারে ছাঁটাই করে দেব। এইভাবে অবশ্যই ছাঁটাই করে দিতে হবে খাবার দেওয়ার আগে, কারণ এই পাতাগুলো কিন্তু খাদ্য খেয়ে নেবে আর এই পাতাগুলো রাখলেও কোনো কাজ হবে না, পোকামাকড়ের উপদ্রবটা কিন্তু বেশি পরিমাণ হবে। তো এখন সব পাতাগুলোই আমি দেখুন কেটে দিয়েছি পুরো পরিষ্কার করে। আর আগে যেগুলো দেখিয়েছি সেগুলো তো কেটেই দিয়েছিলাম। আর এই নিচে যে আমি উপরে খাবার দিয়েছিলাম টবে, সেখান থেকে আমি আবার কিছুটা মাটি কিন্তু ওখান থেকে উঠিয়ে নেব, নিয়ে আমি গাছের গোড়ায় কিন্তু আবার খাবার দিয়ে দেব। তো দেখুন আমি কতটা পরিমাণ খাবারটা উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু সম্পূর্ণ কিচেন কম্পোস্ট। এগুলো দিয়েই আমরা কিন্তু আবার মাটি হিসাবে ব্যবহার করে গাছ লাগাতে পারি। এগুলোতে কিন্তু অবশ্যই মাটি একটু মিশিয়ে ফুল গাছের চারা কিন্তু অবশ্যই বসানো যায়। তো এখন আমি দিয়ে দিলাম একটু নিম পাতা, তারপরে দেখুন একটু ফিরোডান দিচ্ছি। অবশ্যই এই ফিরোডানটা বেগুন গাছে আপনারা ব্যবহার করবেন। তারপরে দিচ্ছি আমি পাকা কলার খোসা, তারপরে দিয়ে দেব আমি যে সবজির খোসা। এখানে যত রকমের সবজির খোসা আছে সবগুলোই আমি কিন্তু দিচ্ছি। আর পেঁয়াজের, রসুনের খোসা, কলা মোচার খোসা, সব খোসাই এইভাবে আমি বেগুন গাছে প্রত্যেক বাড়ি এইভাবে দিয়ে থাকি। আর নিচে যে ব্রাঞ্চগুলো বাড়াবে সেগুলো কিন্তু আমরা ভেঙে ফেলে দেব। তারপরে যে মাটিটাই নিয়েছিলাম, উঠিয়ে নিয়েছিলাম, সেটাই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সেটা কিন্তু মাটি ছিল না, যেহেতু এইভাবেই দিই। তো এটা কিন্তু কিচেন কম্পোস্ট। তো এইভাবে খাবার দিলে আপনার